নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে চতুর্থ শ্রেণীর বাংলা 3 নম্বর স্কুল কালনা মহারাজা এপি স্কুল সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরের তলায় দাগ দাও। নাম্বার ক, তত্ত্বচান কথাটির অর্থ ছোট্ট খোকা, ছোট্ট খুকু, ছোট্ট শিশু। ছোট্ট খুকু। নাম্বার খ, বিনা আগুন জল কাদা দিয়েই তাদের হচ্ছে সবার রাধা। বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাধা। নাম্বার গ, হযবরল হলো একটি খেলনা, গাছ, বই। বই। নাম্বার ঘ, ষড়যন্ত্রটা দেখতে দুলের আংটির বালার মতো। আংটির মতো। 2 নম্বর এলোমেলো বর্ণ সাজিয়ে সঠিক শব্দ লেখো। এটি হবে লেখাপড়া, বনভোজন, যথারীতি, তেপান্তর। নাম্বার ক, লেখাপড়া, বনভোজন, নাম্বার গ, যথারীতি, নাম্বার ঘ, তেপান্তর। 3 নম্বর ফাঁকা জায়গায় সঠিক শব্দ বসাও। নাম্বার ক, ইয়াশুয়াকি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল। পোলিওর। নাম্বার খ, একদা এক বাঘের গলায় ফুটেছিল অস্থি। নাম্বার গ, মা তারে তো পরায় না সাফ জামা। নাম্বার ঘ, প ফ ব ভ ম এই 5টি ধ্বনিকে বলা হয় ওষ্ঠধ্বনি। চার নম্বর শব্দার্থ লেখো। নাম্বার ক, দিল খোলা। নাম্বার খ, নিশান। নাম্বার গ, টাইম টেবিল। নাম্বার ঘ, মজবুত। দিল খোলা অর্থ উদারমনা। নিশান, নিশান অর্থ নিদর্শন। টাইম টেবিল, টাইম টেবিল অর্থ সময় সারণী। মজবুত, মজবুত অর্থ শক্ত। 5 নম্বর এক কথায় লেখো। নাম্বার ক, বিদেশে থাকে যে। প্রবাসী। নাম্বার খ, যে ফেরি করে বেড়ায়। ফেরিওয়ালা। ছয় নম্বর বিপরীত শব্দ লেখো। নাম্বার ক, আরম্ভ, শেষ। নাম্বার খ, লম্বা, বেটে। নাম্বার গ, অস্ত, উদয়। নাম্বার ঘ, সহজ, কঠিন। 7 নম্বর বর্ণ বিশ্লেষণ করো। নাম্বার ক, ভয়ানক। নাম্বার খ, মোমবাতি। ভয়ানক, ভয় হাসেন যোগ অ যোগ অন্তস্থ হাসেন যোগ আ যোগ দন্তনয় হাসেন যোগ অ যোগ কয় হাসেন, ভয়ানক। মোমবাতি, ময় হাসেন যোগ ও যোগ ময় হাসেন যোগ অ, মোম, যোগ বয় হাসেন যোগ আ যোগ তয় হাসেন যোগ হস্যই, মোমবাতি। 8 নম্বর সমার্থক শব্দ লেখো। নাম্বার ক, নদী।
নাম্বার খ আকাশ, নাম্বার গ বন, নাম্বার ঘ মা। নদী, তটিনী। আকাশ, গগন। বন, জঙ্গল। মা, মাতা। 9 নম্বর বাক্য রচনা করো। নাম্বার ক প্রদক্ষিণ। পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। নাম্বার খ নিমন্ত্রণ। বিয়ে বাড়ি আজ আমাদের নিমন্ত্রণ আছে। 10 নম্বর একটি বাক্যে উত্তর দাও। নাম্বার ক হ্যাগা তুমি কি খাও, এ কথা কে কাকে বলেছিল? হ্যাগা তুমি কি খাও, এ কথা প্রথমে এটুকু লিখে নিতে হবে। এ কথা ছাগলছানা ষাঁড়কে বলেছিল। প্রথমে হ্যাগা তুমি কি খাও, এ কথা ছাগলছানা ষাঁড়কে বলেছিল, এটুকু লিখতে হবে। নাম্বার খ মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয়? মালগাড়ি মাল পরিবহনের কাজে ব্যবহৃত হয়। নাম্বার গ নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।